হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে একটু আগে এই বিশাল বড় একটা গাড়ি আমরা রেন্ট করে আনলাম, খুবই স্পেশাল একটা কারণে। আমরা এখন শিকাগো যাব। শিকাগো ওহ্যার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যেই আমার মা, বাবা, আমার বোন আর আমার শাশুড়ি মা ল্যান্ড করবেন। তো আমাদের প্ল্যান ছিল আরও কিছুক্ষণ আগে রওনা দেওয়ার, কিন্তু এই গাড়িটাকে আনা, এর ভিতরে কার সিট সেট করা, সব কিছু মিলিয়ে একটু সময় তো লেগেই গেল। তো যাই হোক, আমরা যখন রওনা দিচ্ছি ততক্ষণে আসলে যতটুকু আমরা প্ল্যান করেছি সেরকমভাবেই সব কিছু হবে বলেই আশা করছি। এখন বাজে বেলা ৩টার মতো। তো এখন আমি প্রথমে যাব ওয়ালমার্টে, একটু ফুল কিনবো। এই প্রথমবারের মতো না আমরা ইউএসএতে কোনো একটা এয়ারপোর্টে কাউকে রিসিভ করতে যাচ্ছি। এর আগেও আমার মা বাবা বোন এসেছে দুবার, কিন্তু কোনোবারই না আমি ওদেরকে রিসিভ করতে যেতে পারিনি। তো এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমাদের বাসা থেকে শিকাগো যেতে আসলে ২.৫ ঘন্টা সময় লাগে, কিন্তু সব সময় শিকাগো রাস্তায় কোনো না কোনো সমস্যা হয়, আর দেখা যায় সেটা প্রায় ৩ ঘন্টা ৩.৫ ঘন্টার মতো লেগে যায়। তো আমাদের প্ল্যান এরকম ছিল যে যতক্ষণে আমরা এয়ারপোর্টে পৌঁছাবো ততক্ষণে যেন ওদেরকে আমরা রিসিভ করতে পারি। সেরকমভাবেই আসলে হাতে যখন আমাদের ঘন্টাখানেকের মতো রাস্তা বাকি, তখন আমরা জানতে পারি যে ওদের প্লেন ঠিকঠাক মতো ল্যান্ড করে গিয়েছে। এবার না ওদের সাথে আমরা কন্টিনিউয়াসলি কথা বলতে পারছিলাম, কারণ ওদের কাতার এয়ারওয়েজেও ফুল টাইম ওয়াইফাই ছিল, একদম খুব ভালো কোয়ালিটির ওয়াইফাই ছিল, যার জন্য আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি, আমরা কন্টিনিউয়াসলি কথা বলতে পারছিলাম। কিন্তু শিকাগো ল্যান্ড করার পর তো আসলে ওই নেটটা আর কাজ করছিল না। তো এরপর আমার বোনের সাথে আমাদের মেসেজে কথা হচ্ছিল। তো মোটামুটি ওদের কোনো রকম কোনো সমস্যা ছাড়াই ওরা ইমিগ্রেশন শেষ করে, লাগেজ কালেক্ট করে, আর এরপরে আমরা ফাইনালি ওদের দেখা পাই। আমাদের এই বছরের ওয়েদারের অবস্থা না খুবই খারাপ। মে মাসে না এত ঠান্ডা কখনোই পড়ে না, কিন্তু জানি না এই বছর শীতটা মোটে যেতেই যাচ্ছে না। তো ওরা যেহেতু শিকাগোতে ল্যান্ড করবে, তো আমি আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে ওদের জন্য আমি জ্যাকেট ট্যাকেট সব বাসা থেকে নিয়ে এসেছি। এয়ারপোর্টের ভিতরে ঠান্ডা না লাগলেও গাড়িতে ওঠা বা গাড়ির থেকে বাসায় যাওয়া, এই সময়গুলোতে ওদের প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো আমরা লাগেজ টাগেজ লোড করে নিয়ে রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। ওরা তো প্রথমে ঢাকা থেকে দোহা, সেটা প্রায় 5.5 ঘন্টার একটা ফ্লাইট, তারপরে 3.25 ঘন্টার একটা ট্রানজিট, তারপরে 15 ঘন্টার আরেকটা ফ্লাইট যেটা ছিল দোহা থেকে শিকাগো। এত জার্নি করার পর এই লাস্টের এই 3 ঘন্টার জার্নিটা না আর মানে শরীরে কুলায় না, এমন একটা অবস্থা হয়। মোটামুটি রাত 11:30 নাগাদ আমরা ঠিকঠাক মতো বাসায় পৌঁছে যাই। মানে ফাইনালি ওদের সেই ঢাকার বাসার থেকে আমার বাসা অবধি জার্নিটা শেষ হলো। তো আগের থেকেই তো আমি রান্নাবান্না সব করে রেখে গিয়েছিলাম। আসার সাথে সাথে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, আর সবাই ততক্ষণে ফ্রেশ হয়ে নিল, আর তারপরে আমি ডিনার সার্ভ করে দিলাম। তো এদিকে খাওয়া দাওয়ার পর ছোটোখাটো একটা গিফট গিভিং সেরেমনি হলো। আমার শাশুড়ি মা তার নাতনির জন্য একটা চেইন আর পেন্ডেন্টের সেট এনেছেন, মানে ওর নাম লেখা, ওর মিডল নেম তো শ্রীধা, তো সেটা লেখা একটা গোল্ডের লকেট আর তার সাথে চেইন। মামনিকে তো খুবই চেষ্টা করছিল ওর ঠাম্মি যাতে ও একটু পরে, কিন্তু ও আসলে গলায় কোনো কিছু পরতে চায় না, ও এখন বুঝতেও পারে না। আর তার সাথে চেইনের সাথে আবার একজোড়া কানের দুলও আছে। তো পুরো জিনিসটা এত সুন্দর, আমার খুবই মনে ধরেছে। ও বড় হলে আমি ওকে অবশ্যই এটা পরাবো। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের লাগেজ খোলা শুরু হয়ে গেল, যেটার জন্য মানে আমার একদমই আর তর সইছিল না। আমি একটার পর একটা লাগেজ খুলছি আর পছন্দের জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো আমরা তো প্রচণ্ড খুশি, আর আমার মেয়ের জন্য তো জামা কাপড়ের কোনো অভাবই নেই, মানে লাগেজ খুললেই ওর জামা। তো যাই হোক, মোটামুটি সব কিছু দেখলাম, আর এরপরে সব কিছু গুছিয়ে রেখে আমরা রান্নার কাজে চলে আসলাম। ওরা যে শুধুমাত্র কাপড় চোপড় এনেছে তা কিন্তু না, এক লাগেজ ভর্তি মাছ এনেছেন আমার মা আর আমার শাশুড়ি মা।
মানে আমরা তো মোটামুটি মুখিয়ে থাকি বাংলাদেশি খাবার খাওয়ার জন্য, স্পেশালি মাছ। তো ওরা ১ লাগেজ মাছ এনেছেন, তার মধ্যে গত ২ দিন আগেই বাবা খুবই ভালো ইলিশ মাছ পেয়েছিলেন। তো ওই জন্য প্রথমেই ভাবলাম যে ইলিশ মাছটা খোলা হোক, রান্না হোক। একদম ফ্রেশ, একদম তাজা, মানে ২ দিন পুরনো আর কি। আর এখানে তো আমরা সেই ৬ মাস ১ বছর পুরনো মাছ খেয়ে অভ্যস্ত। আমাদের জন্য তো এটা মোটামুটি মানে অমাবস্যার চাঁদের মতো একটা অবস্থা। তো যাই হোক, মাছগুলো দেখতেও ভালো লাগে সত্যি বলতে, দেশি মাছ, তাজা মাছ। আর এই মাছগুলোকে কেটে বেছে ধুয়ে ফ্রোজেন করে হালকা করে ভেজে তারপরে ফ্রোজেন করে আনা, এই প্রসেসিংগুলোও কিন্তু অনেক কষ্টের কাজ। খাওয়া-দাওয়া করে তো সবাই ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধ্যার পরে সবাইকে নিয়ে চলে আসলাম ওয়ালমার্টে। কারণ বাসায় থাকলে ওরা আবার ঝিমাচ্ছে। কারণ ওদের আসলে জেট ল্যাগ কাজ করছে। তো এই টাইমিংটা ঠিক করার জন্য ওদের জেগে থাকাটা খুব জরুরি। তো সেই হিসাবে আর তাছাড়া আমাদের কিছু কেনাকাটাও ছিল। সবকিছু মিলিয়ে প্রথমে আসলাম ওয়ালমার্টে। আর এদিকে ওয়ালমার্টে আসার পর আমার মেয়ে তো পুরোপুরি পাগল। এমনিতেই ও পাগল হয়ে যায় ওয়ালমার্টে আসলে। আর তার উপরে এখন তো দাদু, দিদু, ঠাম্মি সবাই একসাথে। আর ওরা আসার পর থেকে না আমার মেয়ে আমাকে আর ওর বাবাকে চিনেই না। ও খায়ও না, ঘুমায়ও না, কিচ্ছু করে না। সারাদিন শুধু খেলা আর খেলা আর আনন্দ আর আনন্দ। তো মোটামুটি থাক, ও এই ঘোরের মধ্যে থাক, এটা দেখতেও আমাদের খুবই ভালো লাগছে সত্যি বলতে। তো মোটামুটি ওয়ালমার্ট থেকে আমাদের যা যা কেনার ছিল সব শেষ করে আমরা চলে যাই মায়ার্সে। আমাদের একটা সবজির দরকার ছিল, তো ভাবলাম হয়তো মায়ার্সে পেতে পারি। আর তাছাড়া ওদেরকে আরও একটু ঘুরিয়ে দেখালাম। তো মায়ার্সে আসার পর আমার মেয়ের এই বেলুনটা প্রচণ্ড পছন্দ হলো। আর ওর খুশিতে আমার মা, বাবা আর শাশুড়ি মা তারা হচ্ছে তার থেকেও ৩ গুণ খুশি। তো আমরা ওদের সবার এই বাচ্চামিটা দেখতেই খুবই মজা পাচ্ছিলাম। তো পরে এই বেলুনটা সে কিনেই ছাড়লো। আমি খুব একটা রাজি ছিলাম না, কিন্তু তারপরেও সবার এত মায়া লাগলো, তো পরে ওকে কিনেই দেওয়া হলো। ওর দিদু ওকে এটা কিনে দিল। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।